नमस्कार प्रिय बंधुरा आमी आपनादेर बंधु सुभाशिष बंधुरा आरो एकटी चाकरी बिज्ञप्ति निये आमी हाजिर हयेछि। तो बंधुरा এই যে নোটিশটি বের হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা এই পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। আশা পদে নিয়োগ করা হবে। যেটা নোটিশ পাবলিক করা হয়েছে 16/7/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। মেমো নম্বরটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদে যে নিয়োগ করা হচ্ছে সেটা যোগ্যতা কী রয়েছে এবং বেতন কাঠামো কত দেওয়া হবে, শূন্য পদ কত রয়েছে, আবেদন কিভাবে করবেন এবং আপনাদের যে এক্সামটা হবে সেটা কী ধরনের হবে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই অন করে দেবেন। আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে আপনারা লাইক শেয়ারটা অবশ্যই করেন। তো সবথেকে প্রথমে আপনারা বলে দিই বন্ধুরা, ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হবে, সেটার বেতন কাঠামো কত দেওয়া হবে সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দিই। তো এইটার বেতন দেওয়া হবে আপনাদেরকে 15,000 টাকা পার মান্থ, সঙ্গে আপনাদেরকে 1800 টাকা এক্সট্রা পাবেন বন্ধুরা। প্রত্যেক মাসে আপনাদের 1800 টাকা করে দেওয়া হবে। 15,000 প্লাস আপনারা পেয়ে যাবেন 1800 টাকা। এইটা আপনারা দেখুন। এইখানে যে এজটা চাওয়া হয়েছে সেটা 1/7/2024 অনুযায়ী আপনাদেরকে 40 বছরের মধ্যেও থাকতে হবে বন্ধুরা। 40-এর বেশি থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। 40 আপার এজ লিমিটেড চাওয়া হয়েছে। 1/7/2024 অনুযায়ী আপনাদেরকে এজটা দেখে নিতে হবেন। যদি আপনারা SC/ST ক্যাটাগরি হন তাহলে আপনাদের 5 বছরের ছাড় হয়েছে বন্ধুরা। তো 45 বছর তক আপনারা SC/ST ক্যাটাগরি থাকলে পাবেন, এবং যদি আপনারা OBC ক্যাটাগরি হন তাহলে আপনাদের 43 বছরের ছাড় পেয়েছেন বন্ধুরা 3 বছরের। কোয়ালিফিকেশনের কথা যদি বলা হয় বন্ধুরা, কোয়ালিফিকেশন আপনাদেরকে মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স যদি থাকে এবং সোশ্যালজি থাকে, সোশ্যাল অ্যানথ্রোপোলজি থাকে এবং সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MBA, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট এবং মাস কমিউনিকেশন যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। অথবা আপনাদের আরেকটি আছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো ডিসিপ্লিন, মানে আপনাদের আর্টস থাকুক, চাই আপনাদের সায়েন্স থাকুক, চাই কমার্স থাকুক, যে কোনো আপনাদের শাখাতে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে সঙ্গে আপনাদের মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স হেলথ প্রজেক্টে থাকতে হবে, তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা ক্লিয়ার হয়েছে কি আপনাদের মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স থাকুক, চাই আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি যে কোনো শাখাতে থাকুক, সঙ্গে আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স হেলথ প্রজেক্ট থাকা চাই, তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। ক্লিয়ার বন্ধুরা? নেক্সট এখানে দেখছো বন্ধুরা কি বলা হয়েছে কি কম্পিউটার নলেজ ইন MS অফিস আর ইন্টারনেট, এইটা আপনাদের থাকা চাই বন্ধুরা। কম্পিউটার নলেজও থাকা চাই। নেক্সট দেখতে পাচ্ছেন যেটা আদার্স ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা আপনাদেরকে অ্যাবিলিটি দ্য কমিউনিকেটিভ বেলি থাকতে হবে, অ্যাবিলিটি টু ওয়ার্ক হার্ড ওয়ার্ক থাকতে হচ্ছে, উইলিং দ্য ট্রাভেল এক্সটিভিলেশন থাকতে হচ্ছে। এইখানে বলা হয়েছে রেসিডেন্টস শুড বি দ্য পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য সেম সাব ডিভিশনাল ওয়েল হি সি ইজ দ্য অ্যাপ্লাইং। তো বন্ধুরা ক্লিয়ার এখানে বলা হয়েছে কি আপনাদেরকে রেসিডেন্ট যে জায়গায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যে ব্লক থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওই ব্লক থেকেই আপনারা আবেদন করতে পারছেন। বাকি কোনো আপনারা যদি ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে চান তাহলে আপনাদের ক্যান্সেল করা হবে, বাতিল করা হবে। তার জন্য বন্ধুরা যে জায়গায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেই জায়গায় আপনারা আবেদন করতে পারবেন। আগে আপনাদেরকে জায়গার নামটাও বলে দেবো বন্ধুরা। এখানে যে বলা হয়েছে সিলেকশন প্রসেসটা কী করে আপনাদের নেওয়া করা হচ্ছে বন্ধুরা, এখানে দেখবেন ডকুমেন্ট এলিজিবিলিটি অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন on the basic academic result, experience the health project along with a written test and computer skill। তো বন্ধুরা আপনাদেরকে সবথেকে প্রথমে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনে যে আপনারা ডকুমেন্ট সেন্ড করবেন সেই অ্যাপ্লিকেশনে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা চেক করে যাদের ভালো নাম্বার থাকবে তাদেরকে শর্টলিস্ট করা হবে এবং তাদেরকে কল করা হবে বন্ধুরা। তাদেরকে ডাক পাবেন রিটেন টেস্ট এবং কম্পিউটার স্কিল টেস্টের জন্য। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কি অ্যাপ্লিকেশন ফরম্যাটটা। অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনাদেরকে সবথেকে প্রথমে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে বন্ধুরা। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা। এইখানে সবথেকে প্রথমে আপনাদের নাম দিতে হচ্ছে, ব্লক লেটারে আপনার নাম সম্পূর্ণ নামটা দিতে হবে, তারপরে ফাদার্স নেম, হাজব্যান্ড নেম আপনার দিতে হচ্ছে, অ্যাড্রেস দিতে হচ্ছে, ভিলেজ দিতে হচ্ছে, পোস্ট, ব্লক, পিন, ডিস্ট্রিক্ট, তারপর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এজ আপনাকে 1/7 থেকে যেটা রয়েছে সেটা দিতে হবে, সেক্স, কাস্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে দিতে হচ্ছে।
এক এক করে আপনারা সাজিয়ে দেবেন। এমপি, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন। ফুল মার্কস আপনারা দিয়ে দেবেন, মার্কস অপয়েন্টেড দিয়ে দেবেন, পার্সেন্টেজ মানে ইয়ার পাসিংটা আপনারা অবশ্যই দেবেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার ডিগ্রি সাবজেক্ট যদি থাকে তা মাস্টার ডিগ্রি সাবজেক্টটা আপনি দিচ্ছেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা দিতে হবে, গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরে আপনারা দিতে হচ্ছে বন্ধুরা। এইভাবে আপনারা পুরো আপনারা দিয়ে দেবেন বন্ধুরা। এবং আপনাদের বলে দেবেন এর সঙ্গে আপনাদেরকে কী কী অ্যাটাচ করতে হচ্ছে, এর সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদেরকে কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে বন্ধুরা, সেটা আপনারা সবথেকে প্রথম দেখুন। অ্যাপ্লিকেশন অ্যাজ দ্য পারফরম্যান্স, তারপরে আপনাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকে এক্সামিনেশন এজ গ্রুপ, এজ গ্রুপের জন্য আপনাদেরকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে বন্ধুরা। নেক্সট মার্কশিট দিতে হচ্ছে মাধ্যমিক পাসের, এইচএস গ্র্যাজুয়েশনের আপনাদেরকে দিতে হচ্ছে, পোস্ট গ্র্যাজুয়েশনের আপনাদের মার্কশিট দিতে হচ্ছে। নেক্সট যেটা রাখছে রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড সার্টিফিকেট আপনাদের ডিএম বা এসডিও। তো বন্ধুরা আপনারা যে কোনো একটি আপনারা রেসিডেন্ট প্রুফের জন্য দিতে পারছেন। কাস্ট সার্টিফিকেট আপনাদের যদি আপনারা এসসি এসটি বা ওবিসি যদি হন তাহলে আপনাদের কাস্ট সার্টিফিকেটটা দিতে হচ্ছে। এইখানে কম্পিউটার নলেজ আপনাকে দিতে হচ্ছে সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাকে দিতে হচ্ছে বন্ধুরা। এই তারপরে আপনাকে নিচে ডিসক্লেমার করে বন্ধুরা আপনাকে ডেট অফ অ্যাপ্লিকেশন ডেটটা দিতে হচ্ছে, সিগনেচারটা আপনার করে দিতে হবে। আর বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটা ফর্মটা আপনারা জমা করতে গেলে আপনাদেরকে 16 আগস্ট 2024-এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে গেলে আপনাদেরকে এই ডেটের মধ্যে আবেদন করতে হবে। বিকেল 4টার সময় তক আপনাদের আবেদনের টাইম রয়েছে। এবং আপনাদেরকে আবেদন করতে গেলে আপনাদেরকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে বন্ধুরা সেটা হচ্ছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, বোলপুর, পোস্ট বোলপুর, বোলপুর পিন 731204। এই অ্যাড্রেসে আপনাদেরকে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট या আপনি কুরিয়াল থেকে আপনি বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন বন্ধুরা। এই অ্যাড্রেসে 16 আগস্টের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। ডেটটা আপনারা খেয়াল রাখুন বন্ধুরা। এই যে রিক্রুটমেন্টটা বের হয়েছে সেটা রিক্রুটমেন্ট নোটিস অফ দ্য ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ফর বোলপুর সাব ডিভিশনাল বীরভূম ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। তো আপনারা যদি ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পোস্টে যদি আপনারা নিয়োগ হতে চান, আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনারা আবেদন অবশ্যই করবেন বন্ধুরা। তো এইটা যে পোস্টে রয়েছে বন্ধুরা সেটা টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা একটি ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সিটি রয়েছে। তো বন্ধুরা এসটি ক্যাটাগরি থাকলে আপনারা অবশ্যই আবেদন করবেন। এবং পোস্টিং যেটা প্লেস পোস্টিং রয়েছে সেটা বোলপুর বিপিএইচসি, এই পোস্টিংয়ে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি। যদি আপনাদের ইচ্ছুক থাকে আশা প্রোগ্রামে নিয়োগ হতে তাহলে আপনারা আবেদন অবশ্যই করুন। ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লাগেছে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক শেয়ার অবশ্যই করুন। তো বন্ধুরা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আমার সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।